যাদের দ্বারা ভোটে জিতেছেন, যদি বাংলার মানুষ মনে করে থাকে যে বিজেপি যে রাজনীতি, সে রাজনীতি ঠিক ভুল তার নিয়ে আলোচনার জায়গা এটা নয়। আলোচনার অন্তত আজকে তার নিয়ে আলোচনা আমি করছি না। তো সেই রাজনীতির বিপ্রতিভা যদি অন্য কোনো রাজনীতি থেকে থাকে, সেটা হতে পারে সিপিএম এর রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনীতি, কংগ্রেসের রাজনীতি, যে কোনো রাজনীতি, সে তার বড় কথা নয়। বিজেপির রাজনীতি এবং একটা বিরোধী রাজনীতি। বিজেপির তো খুব নির্দিষ্ট কিছু ভাবনা আছে যে রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে, সেগুলো কি সকলেই জানি আমরা, তার বিস্তারিত বলার দরকার নেই। তার উল্টো ভাবনা যদি কোন রাজনীতি থাকে, সেই রাজনীতিকে সমর্থন করে বিজেপি বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন, তাদের সঙ্গে যে প্রতারণা, যে প্রবঞ্চনা এই নির্বাচিত সাংসদ বিধায়করা করছেন, বাংলার রাজনীতিতে তার কোনো নজির নেই। তাই বলছি, এই অতলান্ত অন্ধকার বাংলার রাজনীতিতে সম্পূর্ণ নজিরবিহীন। কেউ কোনোদিন এর কোনো তুলনা আমরা দেখতে পাইনি। এবং যেহেতু ওই ট্রিপল ইঞ্জিন হয়ে গেছে, সবাই একই অভিমুখে ধাবিত হচ্ছে। কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দল। এই ভুল ধরার তো কেউ নেই, প্রকৃত সমালোচনা করার তো কেউ নেই। ওই সামান্য যে কজন তথাকথিত কালীঘাটপন্থী বিধায়ক আছেন, তাদের মধ্যে কতজন আছেন, বা কালীঘাটপন্থী সাংসদ যারা কতজন আছেন, কতজন আজকে আছেন, কতজন আগামীকাল থাকবেন, কতজন পরশু থাকবেন, আমরা জানি না। এখনো যারা আছেন সামান্য কয়েকজন, তাদের মধ্যে অন্তত সামান্য বিরোধিতার সুর বেঁচে আছে। কিন্তু ওই যে বললাম, তারাও যেহেতু ওই অতীতের পাপের বোঝা বহন করছেন, গলা অব্দি তাদের ওই পাকে ডোবা, যে বিরোধী শূন্যই হতে হবে রাজনীতি। আমরাই সব, আমি শাসক, আমি বিরোধী, আমি পুলিশ, আমি বিচারক, আমি সমাজ রক্ষক, আমি সমাজ সংস্কারক, আমি সমাজ ভক্ষক, আমি তোলাবাজ, আমি সিন্ডিকেট রাজ, আমি সব। এই স্টিকার তো তাদের কপালে লেগে আছে। রাজনীতিকে অন্তত কিছুটা হলেও শুদ্ধ রাখার জন্য, বা তার বলা যেতে পারে তাতে যাতে পাখ কম লাগে তার গায়ে, তার জন্য শক্তিশালী অপোজিশনের প্রয়োজন আছে। গণতন্ত্রের মূল কথাই সেটা। পশ্চিমবঙ্গে রাজনীতিক রাজ এ রাজ্যের রাজনীতিকে যে অতলান্ত অন্ধকারে টেনে নামিয়েছেন, সেখানে বিরোধী বলে আর কিছু নেই। সবাই শাসক, সবাই শোষক, সবাই ভক্ষক, সবাই পালক। ওই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এখানে হয়ে গেছে আমরা সবাই শাসক আমাদের এই শাসকের রাজা। কেউ আর বিরোধী নেই। কারণ কারণ প্রকৃত বিরোধিতার পথটা কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। সে পথে মমতা ব্যানার্জি ২০ বছর হেঁটে রাজনীতি করেছে, কিন্তু তারপরে ১৫ বছর তার চলন তাকে আর সে পথে ফিরে যেতে দেবে কিরকম। বাংলার রাজনীতি দুর্ভাগ্য আজকে এটাই যে তাকে দিশা দেখানো, সমালোচনা করা, শাসককে সমালোচনা করা, শাসক শাসককে নিজের দিকে তাকাতে বাধ্য করা মতো কেউ আজকে নেই। এই দুর্ভাগ্য বাংলার রাজনীতির কপালে কতদিন থাকবে জানি না। যতদিন থাকবে ততদিন বলতেই হবে বাংলা একটা নজিরবিহীন দৃষ্টান্ত দেখালো সারা ভারতের সামনে, যেখানে যেখানে ট্রিপল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন শাসন ব্যবস্থা, ট্রিপল ইঞ্জিন রাজনৈতিক ব্যবস্থা বিরোধী শূন্য, সবাই শাসক, সবাই এক পক্ষে। তাতে উন্নয়নের রথ হয়তো হুড়হুড়িয়ে চলবে অন্তত কিছুদিন, কিন্তু শাসকের কোনো বিচ্যুতি, কোনো ভুল, কোনো শিথিলতা, কোনো গাফিলতি, তা নিয়ে আর কথা হবে না। এই রাজনীতির পরিণাম কি আমরা জানি না,
তা খুব শুভ হওয়ার কথা নয়। গণতন্ত্রের ইতিহাস পৃথিবীর ইতিহাস সে কথা বলে না। আমরা অপেক্ষা করব পরিণাম কি হয় তা দেখা।